আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্সএন সার্ভিস সেন্টার, খান প্লাজা শপিং মল, সিপাহীপাড়া, রামপাল, মুন্সিগঞ্জ থেকে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম। তো আজকে আমাদের প্রতিটা মানুষের সুস্থতার জন্য একটা সচেতনতামূলক ভিডিও করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আজকের যে ভিডিওটা আপনারা খুব ভালোভাবে শুনবেন। আপনাদের কাছে যদি এটা ভালো লাগে, এটা অবশ্যই সচেতনতার জন্য সকলের সাথে শেয়ার করবেন। চলে আসি, আপনারা কে কে সুস্থ থাকতে চান? কে কে চান যে আপনার ক্যান্সার না হোক? কে কে চান যে না আমার হার্টে যাতে ব্লক না হয়? কে কে চান যে আমি যাতে হঠাৎ করে স্ট্রোক করে না পড়ি? কে কে চান আপনার কিডনি এবং লিভার সুরক্ষার জন্য? কে কে চাচ্ছেন যে আপনার যে পার্সোনাল লাইফ এটা যাতে একেবারে খারাপ অবস্থা না হয়ে যায়? এবং কে কে চাচ্ছেন যে হরমোনাল ইমব্যালেন্স থেকে ব্যালেন্স হওয়ার জন্য? যদি চান সত্যিকার পক্ষে আপনার নিজেকে লাইফ টাইম যত জীবন বেঁচে থাকবেন তত জীবন সুস্থ থাকার জন্য, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। চলে আসি যে দেখেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলবো আমরা হচ্ছে বোকার জগতে বসবাস করি। কেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সচেতন অসচেতনমূলক ইনফরমেশন, বিশেষ করে দেহের জন্য সবচেয়ে অসচেতন হচ্ছে আমরা হলো যে পর্যন্ত একজন দেখা যায় আপনার বাসায় অ্যাম্বুলেন্স যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত আপনার সচেতন হবে না। এভরি টাইম এই যে মনে করেন যে আপনি দেখা যাচ্ছে যে শুধু টাকার পিছনে ঘুরতেছেন আপনার হচ্ছে দেখেন, এক হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, এই দুইটার কারণে কিন্তু সমস্ত অসুখ বিসুখগুলো হচ্ছে। তো খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা কোনোভাবে চিন্তা ভাবনা করি না, এবং লাইফস্টাইল সেটার ব্যাপারে আমরা কোনো প্রকার চিন্তা ভাবনা করি না। এই জন্য কিন্তু আমরা অসুস্থ। আমরা অ্যাকচুয়ালি খাচ্ছি কি দেখেন তো, আমরা যে বিষযুক্ত সবজি, বিষযুক্ত ফল খাচ্ছি, তাই না? স্প্রে করা থাকে, মাছ স্প্রে করা থাকে, এবং আমাদের যে বাতাস এটা তো বলে শেষ করা যায় না। পুরো পৃথিবীতে আমরা 2-3 নাম্বার অবস্থানে আছি, যদিও অন্য দিকটা অগ্রসর না হয়, কিন্তু দূষণের দিক দিয়া অতটা অগ্রসর আছে। দেখেন, ক্যান্সারের জীবাণু, যক্ষার জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ অনেক জীবাণু হচ্ছে যে কি হচ্ছে ভাসমান, এবং প্রচুর পরিমাণে দেখা যায় ডাস্ট, প্রায় 10,000 থেকে 12,000 প্রকার যে বিভিন্ন প্রকার টক্সিন আপনি চান আর না যান বিন মোলায়া মেহমানের মতো আপনার নাকে মুখে রেগুলার নিয়মিত ঢুকতেছে। তাহলে বাতাসের মাধ্যমে দূষণ, আপনি যে খাবার খাচ্ছেন খাবারের মাধ্যমে দূষণ, আপনি যে পানি পান করতেছেন তার মাধ্যমে দূষণ, তারপর হচ্ছে বিভিন্ন রেডিয়েশন নিচ্ছেন, এবং যে স্ট্রেস, সবকিছু মিলে এই যে প্রতিনিয়ত আপনার কিডনি, আপনার পুরো ব্লাড দূষিত হচ্ছে। আমাদের দেহে যে 100 ট্রিলিয়ন সেল এগুলো দূষিত হচ্ছে। আমাদের যে অক্সিজেন লেভেল যেটা আসলে ব্লাড সার্কুলেশনে থাকা দরকার সেই পরিমাণ হচ্ছে না। আমাদের যেই পরিমাণ, তো দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন এবং যে মিনারেল গুলা থাকা দরকার ওই পরিমাণে কিন্তু আমাদের থাকতেছে না। আমরা কিন্তু দেখা যায় 1 বছর 2 বছর কখনো কোনো ইনভেস্টিগেশন করি না, কখনো দেখি না আমার লিভার কি অবস্থায় আছে, কিডনি কি অবস্থায় আছে, হার্ট কি অবস্থায় আছে, ঠিক আছে, আমার হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা, আমার ডায়াবেটিস আছে কিনা, কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সচেতন না, ইনভেস্টিগেশনই করি না। তাহলে কি করা দরকার? আমরা যেহেতু প্রতিনিয়ত দূষণের ভিতরে আছি, তাহলে অন্তত এই যে আপনারা মনে করেন আপনার 1,000 কোটি টাকা আছে, আপনার সময়ের স্বাধীনতা নাই, টাইম ফ্রিডম নাই, এবং হচ্ছে আপনার দেহের কোনো নিরাপত্তা নাই। কেন? হঠাৎ করে আপনার হচ্ছে লিভার ক্যান্সার, 1,000 কোটি টাকা দিয়ে আপনার দেখা যাচ্ছে যে লিভার ক্যান্সার থেকে আপনি বাঁচতে পারতেছেন না। আপনার ক্যান্সার 3rd স্টেজে, অনেক টাকা খরচ করে কিন্তু আপনি বাঁচতে পারতেছেন না। এই স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছেন। আমি আপনারা যে বিভিন্ন ভাবে যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছেন, আমি বলবো যে আপনারা আয় করেন, কিন্তু এই দেহটা সুরক্ষা করে আয় করেন, তাহলে হচ্ছে আপনি বুদ্ধিমান। আর যদি আপনার দেহ সুরক্ষিত না করে আয় করেন, তো দেখবেন যে একসময় আপনার যেই মানে শত কোটি টাকা, এই টাকা আপনার যত জীবনে আয় করছেন তা ব্যয় করে কিন্তু আপনি নিজেকে সুরক্ষা করতে পারবেন না। তো খুব ইম্পর্টেন্ট আজকের যে ভিডিও। তো আপনি কিভাবে আপনার নিজেকে সুস্থ রাখবেন? সিম্পল কনসেপ্ট, যে আমরা যদি একেবারে হিপোক্রেটিস এর যুগ থেকে ওখানে যাই, তো বলা হয়েছে, হিপোক্রেটিস বলেছেন ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন, তোমার খাদ্য হবে তোমার ওষুধ। ইবনে সিনা
আধুনিক মুসলিম ইসলামী বিজ্ঞানী, তিনি কি বলেছেন? মেড ফুড ইউর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইউর ফুড। খাদ্যই তোমার ওষুধ, ওষুধই তোমার খাদ্য। তো বলা হয়েছে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, মানে আমার নিজের দেহ আমার সবচেয়ে বড় ডাক্তার, আর নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন, প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। তাহলে দেখেন যে এই দেহ ডাক্তারকে আমরা চিনি না, এই দেহ ডাক্তার রোগের জন্য কাজ করে 99%, আর পুরো পৃথিবীর মেডিসিন রোগের জন্য কাজ করে 1%। আমরা কি করি? শুধু ওই 1%-এর পিছনে দৌড়াই এবং আজীবন ওই রোগটাকে বহন করে নিয়ে যায়। আপনার যত প্রকার যে মাল্টিপল ডিসঅর্ডার যেগুলো আছে, আপনার ডায়াবেটিস বলেন, হরমোন সমস্যা বলেন, হাইপারটেনশন বলেন, আপনার হচ্ছে তারপর হচ্ছে যে এই যাদের দেখা যাবেন বিভিন্ন প্রকার যে আর্থাইটিস, বিষ ব্যথা, ওবেসিটি, হ্যাঁ, এগুলো সব দেখবেন যে মাল্টিপল ডিসঅর্ডারের ভিতরে। এবং এটা যেই পর্যন্ত আপনি মারা না যান ওই পর্যন্ত দেখা যায় যে আপনারা টোটাল কেমিক্যালের ভিতরে থাকেন, তাই না? আল্লাহ তাআলা আমাদের দেহ দিয়েছে কিন্তু আজীবন কি কেমিক্যাল খাওয়ার জন্য? না ভাই, কেমিক্যাল খাওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেন নাই। নেচার, আপনি নেচারকে চিনেন, নেচার হচ্ছে আপনাকে সেই সুরক্ষা দেবে। তো আমি আজকে আমাদের দেহের সুরক্ষার জন্য 3টা জিনিস, আমি 4টা ইম্পর্টেন্ট কথা বলব। এট ফার্স্ট, আপনি যদি আপনার সুরক্ষা করতে চান তো দেহ বলে যে আমি যে দেহ ডাক্তার, ইমিউনিটি ডিফেন্স, আমাকে তুমি সুস্থ করো, আমি সমস্ত জীবাণু, রোগ জীবাণুর সাথে আমি ফাইট করব, তুমি আমাকে সুস্থ করো। তাহলে আপনার ফার্স্ট দরকার কি জানেন? আপনার ইমিউনিটি বা ডিফেন্স বাড়ানো, নাম্বার 1। নাম্বার 2, দেহ বলে দেখে আমার যে অর্গান আছে, এই অর্গানের যে সেলগুলা খুব আক্রান্ত, সেলের ভিতরে প্রচুর টক্সিন জমা, সেই ক্ষতিকর বিষাক্ত উপাদানগুলো দেহের ভিতর থেকে বের করো। আমি ব্লক হয়ে আছি, তাহলে কি করা দরকার? দেহের প্রত্যেকটা সেল থেকে টক্সিনগুলো বের করে দরকার। থার্ড, তো বলতেছে আমি রক্ত চলাচল, যেই আমি রক্ত 1 মিনিটে 1 লক্ষ কিলোমিটার সার্কুলেশন করি, তাহলে গতিটা কি অনেক বেশি। তাহলে এখানে কি দরকার? প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, যে অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে কি হয় যে রক্তের যে ফ্লোটা খুব দ্রুত বাড়িয়ে দেয়। তাহলে কি দরকার? অক্সিজেন লেভেল অত্যন্ত ভালো দরকার। ফোর্থ হচ্ছে রক্তের ভিতরে যে পিএইচ লেভেল, অ্যালকালাইন অ্যাসিডিক, তো এটা হচ্ছে যে আমার রক্তটা অ্যাসিডিক হয়ে আছে, এই রক্তটাকে অ্যালকালাইন করো। তো 4টা পয়েন্ট যদি আপনি ওকে করতে পারেন, আপনি লাইফ টাইমের জন্য সুস্থ। তো আমরা দেখি যে এই 4টা সিস্টেম আসি কিনা। এই যে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। খুব ভালোভাবে দেখেন, দেখেন তো কতটা শাইনি। এটার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। মানে সেভ দ্য লাইফ। আপনি আপনার দেহ নিরাপত্তা যাচ্ছেন, আপনি পাবেন এই রেড মাশরুম, যেটা 5000 বছর আগে চীনের রাজা এবং সম্রাটের খাবার ছিল। সেই 5000 বছর আগে কিছু বিশেষ ধরনের মাশরুম, যেটা ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, কিমসেপ গেন, রুই গেন, ঠিক আছে, এই 6 প্রকারের মাশরুম, যে মাশরুমগুলা কে বলা হয় মিরাকল হার্ট, এই মাশরুমগুলো পাওয়ার জন্য একসময় রাজা যুদ্ধ হইতো। তো দেখা যায় যে চীনে 5000 বছর আগের হিস্টোরি, 15-20 হাজার ফিট উপর যে পাহাড়, যেখানে মেঘ বাসে, 200-300 কিলোমিটার পাহাড় খোঁজ করলে 200-300 সোলজার কিছু মাশরুম পাওয়া যেত, সেটা চীনের রাজদরবারে একমাত্র রাজাকে দেওয়া হইতো। ঠিক আছে, এই থেকে চীনে এটার নাম হচ্ছে লিংজি, চীনে এটার নাম হচ্ছে লিংজি। লিংজি মানে মৃত্যুঞ্জয়, তারা বিশ্বাস করতো এই লিংজি খেলে মানুষ অমরত্ব লাভ করে। জাপানে এটাকে বলা হয় ঋষি, ঋষি মানে আধ্যাত্মিক, তারা যে কোনো শুভ কাজ করতে যায় এই লিংজি বা মাশরুম, এই গ্যানোডার্মাকে সম্মাননা জানায় সে কাজটা করে। কোরিয়াতে এটাকে এই গ্যানোডার্মা লুসিডামকে বলা হয় হচ্ছে ইয়াংজি, মানে তারুণ্য। কেউ যদি আপনার তারুণ্য ধরে রাখতে চান তাহলে এই গ্যানোডার্মা গ্রহণ করুন। আর হচ্ছে রোমানরা এটাকে বলে এম্পায়ার ফুড, সম্রাটের খাবার, সম্রাটের শক্তিশালী তরতাজা থাকার জন্য এটা হচ্ছে এম্পায়ার ফুড। এবং গ্রিক, তারা বিভিন্ন দেবতা বিশ্বাসী, গ্রিকে এটা বলা হচ্ছে গডস ফুড। ঠিক আছে, তো এটা এত ঊর্ধ্বে, এটা সাধারণ মানুষ খাওয়ার যোগ্যতা না। সহিহ বুখারী হাদিস আছে আলকামাতুল মান্না, যে এই মাশরুমটা হচ্ছে চোখের জন্য সবচেয়ে ভালো সেবা। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন যে এই মাশরুমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12টা প্রিয় খাবার ভিতরে একটা খাবার হচ্ছে মাশরুম। তাহলে এই গ্যানোডার্মা কথা বলতে আসছি, যেই 4টা পয়েন্টের কথা বললাম, এই গ্যানোডার্মা আমাদের যে এই আপনার ডিএক্সএনের যে সিইও দাতু ডক্টর লিম সুজিন, তো তিনি হচ্ছেন একজন চাইনিজ বানায়। তো তিনি ছোটবেলা থেকে মাশরুম সম্পর্কে তিনি তার খুব ইন্টারেস্টেড ছিল। তো তিনি যখন আইআইটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন্ডিয়া খড়গপুর থেকে গ্রহণ করার পরে তিনি এই মাশরুম নিয়ে রিসার্চ করলেন। তিনি 2000 বছর আগে মিস্টার শনন্যাং হার্বার্ট ক্লাসিক, মিস্টার সেন, যিনি হচ্ছে যে আর 2000 বছর আগে
যেটা হচ্ছে যে এই গ্রানোমার উপরে পাণ্ডুলিপি লিখেছিলেন 2000। এই গ্রানোমা মানব সেবা কিভাবে কাজ করে তিনি সেটা স্টাডি করলেন, করে তিনি এই পুরা পৃথিবীতে 38,000 প্রকার মাশরুম থেকে, যেটা আমরা ব্যাঙে ছাতা বলি 36,000 প্রকার বিষাক্ত মাশরুম, তো আর 2,000 প্রকারের হচ্ছে আপনার যে এই মানুষ খাবার উপযুক্ত, যেটাকে আমরা বলি যে মানুষের ছাতা, যার ভিতরে 1,800 প্রকার হচ্ছে এই সবজি মাশরুম, 200 প্রকার ওষুধ মাশরুম। এই 200 প্রকারের মধ্যে 6 প্রকার মাশরুম ধাতু ডাটামিসোজিন একত্রিত করে একটা মাশরুম তৈরি করছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্রাউনারমা। এই ডিএক্সএন গ্রাউনারমা এটা ধাতু ডাটামিসোজিন, এটা গবেষণা করলেন দীর্ঘ 10 বছর। এই 10 বছর গবেষণা করে তিনি 6 প্রকার মাশরুম হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে এক করে একটা মাশরুম তৈরি করছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্রাউনারমা। এই ডিএক্সএন গ্রাউনারমা দেখেন যে পুরা পৃথিবীতে এটা শুকানো পদ্ধতি হচ্ছে হিট দিয়ে, হ্যাঁ। আর তিনি একমাত্র করেছেন ড্রাই ফ্রিজ মেথড পদ্ধতিতে 20 কেজি মাশরুমকে 4 কেজিতে রূপান্তর করছেন। তারপরে 4 কেজি থেকে মাত্র 1 কেজি নেওয়া হয়েছে, যে এটা হচ্ছে যে এটা ক্যাপসুল বা পাউডার আকারে। তো এই গ্রাউনারমাটা কি কাজ করে, কি কাজ করে আপনি লিখেন গ্রাউনারমা সায়েন্টিফিক রিপোর্ট, অথবা গ্রাউনারমা হেলথ বেনিফিট, গ্রাউনারমা এন্ড ক্যান্সার, গ্রাউনারমা এন্ড হার্ট, গ্রাউনারমা এন্ড লিভার, গ্রাউনারমা এন্ড লাংস। আপনি এগুলা আপনার হচ্ছে গুগল সার্চ করেন, কারণ এখন কিন্তু অন্ধকার যুগে নাই, গুগল সার্চ করলে দেখবেন যে অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে আপনাকে কিভাবে প্রত্যেকটা অঙ্গকে সুরক্ষা দেয় এই গ্রাউনারমা, ঠিক আছে। তো মালয়েশিয়াতে আমি ভিজিট করেছি, কোম্পানি ভিজিট করেছি 5 বার। এই 5 বারের মধ্যে দেখা যাচ্ছে যে এই গ্রাউনারমা যে লুসিডাম, এটা রিয়েলি মিরাকল, আপনি ইমাজিন করতে পারবেন না যে কিভাবে কাজ করে। এই গ্রাউনারমা আপনি যখনই কনজিউম করবেন, অতি প্রথমে ফার্স্ট আমাদের যে ইমিউনিটি বা ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো প্রথম কাজ হচ্ছে ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিসে? এই গ্রাউনারমা গ্রহণ করার মাধ্যমে। যখনই আপনি গ্রাউনারমা গ্রহণ করেন, তখন আমার ইমিউনিটি বা ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। সেকেন্ড, এটা যখনই গ্রহণ করেন, আমাদের যে সেলের ভিতরে যত টক্সিন গুলো আছে, এই সেলের হলো ঝাড়ুদার। ডিএক্সএন গ্রাউনারমা হচ্ছে যে ঝাড়ুর মতো কাজ করে, আমাদের 100 সেলের যত টক্সিন গুলো ডিটক্সিফাই করে। এবং এই গ্রাউনারমাতে মোর দেন 400 অ্যাক্টিভ নিউট্রিকেল প্রপার্টিস আছে। তাহলে এই গ্রাউনারমাকে বলা হয় সেলুলার ফুড, মানে কোষের খাবার। তো এই গ্রাউনারমা যখন আমরা গ্রহণ করি, কনজিউম করি, এটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের কোষে যায়। কোষে যে কোষের ভিতরে, কারণ এখানে আছে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড হচ্ছে যে আমাদের পুরো সেলের ভিতরে যত টক্সিন গুলো আছে ডিটক্সিফাই করে বের করে দেয়। এবং এখানে তাইলে 2 নম্বর পয়েন্ট, তো আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা পাচ্ছি গ্রাউনারমা থেকে, আমাদের যে টক্সিন ডিটক্সিফাই করে বের করে দিচ্ছে, এবং যেই সেলগুলো হচ্ছে উইক বা দুর্বল হয়ে আছে এগুলোকে শক্তিশালী করতেছে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের রক্তের যে পিএইচ লেভেল, এটাকেও দেখা যায় যে অ্যালকালাইন বা স্বাভাবিক অবস্থানে করতেছে, যেমন 7.2, এটা হচ্ছে যে নরমাল মাত্রা। এবং হচ্ছে অক্সিজেন লেভেলের কথা বলে এটা শেষ করা যাবে না, কারণ এখানে আছে অর্গানিক জার্মেনিয়াম, যেটা হচ্ছে যে আমাদের পুরা দেহের যে এই বলা হয়েছে যে আদা, রসুন বা জিনসেন, এখানে 200 থেকে 400 ppm অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সেখানে গ্রাউনারমাতে আছে 8,000 থেকে 12,000 ppm অ্যান্টিঅক্সিডেন্ট, তার হিউজ পরিমাণে, যেটা ব্লাড সার্কুলেশনকে দ্রুত বাড়িয়ে দেয়। এত করে ক্যান্সারের জীবাণু, ফ্রি রেডিক্যালস, যত প্রকারে দেখা যায় যে ক্ষতিকর উপাদান ব্লাডে থাকে, এটা ড্রেনেজ করে কিন্তু ব্লাড থেকে বের করে দেয়। তাহলে এই গ্রাউনারমাটা দেখেন যে ধাতু ডাটামিসোজিন, মালয়েশিয়া কাদা আলুস্পা, সেখানে হচ্ছে ডিএক্সএন ফ্যাক্টরি, তিনি ফ্যাক্টরি করে কিন্তু ক্ষান্ত হন নাই, এবং পুরো পৃথিবীতে কিন্তু তিনি ফ্যাক্টরি ছড়িয়ে দিয়েছেন। যেমন এটা হচ্ছে ডিএক্সএন ফ্যাক্টরি আছে চায়নাতে, আছে ডিএক্সএন এর ফ্যাক্টরি আপনার যে দুবাইতে আছে, ডিএক্সএন ফ্যাক্টরি আছে হচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশে আমরা 13ই নভেম্বর আমরা ডিএক্সএন ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ উদ্বোধন হয়েছে, এবং এখান থেকে প্রোডাকশন হচ্ছে। এবং এটা আছে ইউরোপে, আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে কিন্তু দেখা যায় প্রায় 15টা ফ্যাক্টরি, এবং সৌদি আরবে ফ্যাক্টরি কাজ চলতেছে, এবং হচ্ছে যে আফ্রিকাতে ফ্যাক্টরিতে কাজ করতেছে ম্যাক্সিমাম। কিন্তু যে ডিএক্সএন এর যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি যে কার্যক্রম কিন্তু পুরা ওয়ার্ল্ড ওয়াইড। ডিএক্সএন আছে 180+ কান্ট্রিতে, প্রায় 200 প্রায় 200টা কান্ট্রিতে হচ্ছে এই ডিএক্সএন এর গ্রাউনারমাটা আছে। কি আকারে আছে ডিএক্সএন গ্রাউনারমাটা? তো দেখেন আমার হাতে আরজি এবং জিএল। দেখেন এই জিএল হচ্ছে 90 দিনের কচি মাশরুম, এখানে আপনার হচ্ছে যে পলিস্যাকারাইডটা বেশি আছে, এখানে আছে হচ্ছে পলিস্যাকারাইড, এডেনোসিন, টাইটারপেনেটস, গ্রানুলিক এসেন্স, অ্যালজিয়েট, ভিটামিন, মিনারেল, এনজাইম আর ভান্ডার, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাউনারমা হচ্ছে 100% অ্যালকালাইন ফুড।
এটা হচ্ছে অ্যালকালাইন ফুড, আমাদের যে অ্যাসিডিক ব্লাডকে কি করে দেবে, অ্যালকালাইন করে দেবে এই আরজি জেলের মাধ্যমে। তাহলে যদি আপনি আপনার নিজেকে ভালোবাসেন, আমি বলবো যে আপনি 3 মাস থেকে 6 মাস এই আরজি জেল ক্যাপসুল বা পাউডারকে আপনারা নিজে কনজিউম করেন। কারণ সারা জীবনে তো অনেক টক্সিন দেহের ভিতরে দেখছেন, আপনার কিডনি, লিভার, হার্ট, পুরা দেহের ভিতরে যে টক্সিনগুলো জমা আছে সেগুলো আমি বলবো যে এই আরজি জেল এটা ক্যাপসুল বা পাউডার আকারে গ্রহণ করুন। আর মিডল ইস্টে আছে কিন্তু এটা পাউডার আকারে, তো রিসিলিয়াম পাউডার, সেইভাবে আপনি গ্রহণ করুন এবং নিজেকে সেভ করুন। তাছাড়া দেখা যায় এই জিনিসটাই কিন্তু এই যে দেখা যায় যে আরজি জেল এটা কিন্তু এই গ্রানোমাটা কিন্তু এই যে কফি আকারে আছে। তো যিনি কফি ভালোবাসে এবং যিনি হচ্ছে যে ডায়াবেটিসের রোগী, আমি বলবো তার জন্য কিন্তু লিঞ্জি ব্ল্যাক কফি আছে। এই ব্ল্যাক কফি দ্যার ইজ নো সুগার, সুগার ফ্রি। যিনি দেখা যায় সুগার ছাড়া খান, দেখবেন যে এই গ্রানোমা যেই কাজের কথা বললাম, পুরো দেহটা টক্সিন ডিটক্সিফাই করবে, ইমিউনিটি বাড়বে, অক্সিজেন লেভেল বাড়বে, পিএইচ লেভেল ঠিক থাকবে। এবং নিয়মিতভাবে এই কফিটা খাওয়ার মাধ্যমে এই কফিটা আপনি সারা জীবনে সাথী করে নেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আজীবন সুস্থতার দিকে থাকবেন। এরপর আসেন লিঞ্জি কফি, শুধু ব্ল্যাক কফি এছাড়া আছে কিন্তু দেখেন এই কফিটা আছে, দেখেন যে এই যে 3-in-1 কফি। কফির ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এখানকার যে ক্যাফেন, কফির ভিতরে প্রচুর ক্যাফেন থাকে, অন্য কফিতে ক্যাফেন থাকে 33%, আর ডিএক্সএন যে লিঞ্জি কফিতে ক্যাফেনের পরিমাণ 0.06%, মানে নাই বললে চলে। দৈনিক যদি আপনি 10 কাপ কফিও খান তাতে ওই ক্যাফেন আপনার হ্যাম্পার হবে না, বরং অতটুকু আপনার দেহের জন্য প্রযোজ্য। এই দেখেন লিঞ্জি কফি আপনি 3-in-1 এই আকারেও খেতে পারেন, আপনি যে আকারে গ্রহণ করেন। তাছাড়া দেখেন যে আরেকটা আছে, কেউ ক্রিমার কফি আছে, হ্যাঁ এটা হলো আপনার হচ্ছে হোয়াইট কফি জিনু, এটা একেবারে ক্রিমের মতো হয়ে যায়, খুব টেস্টফুল এই কফিটা। তারপর হচ্ছে কফি আছে যে দেখেন এই যে যিনি লেমন পছন্দ করেন, যে লেমন জি, লেমনের সাথে কিন্তু হচ্ছে কফিটা দেওয়া আছে। তাছাড়া এই যে বাচ্চারা দেখা যায় চকলেট পছন্দ করে, চকলেট পাউডারের সাথে কোকো পাউডারের সাথে কিন্তু যে মাশরুমটা দেওয়া আছে, কোকো জি আপনি যে আকারে গ্রহণ করেন। এরপর যিনি হচ্ছে চা কফি খেতে চান না, মানে মানে কফি পছন্দ করেন না, চা খেতে চান, তার জন্য যে দেখেন যে এই আমাদের বাংলাদেশ ফ্যাক্টরিতে আছে ঋষি জ্ঞান চা। হ্যাঁ, এটা হচ্ছে যে সিলেটের 20টা বাছাইকৃত যে প্রিমিয়ার কোয়ালিটির যে চা, তার সাথে কিন্তু আছে এই জ্ঞানবাটা। তো সো দৈনিক যদি আপনাকে এই চাটাকে সাথী করে নেন আজীবন, তাহলে আমি বলবো যে বাজারের চা বাদ দেন, যে তাতে আপনার কোনো হেলথ বেনিফিট নাই, শুধু চাঙ্গার জন্য খান। কিন্তু এই যে দেখেন আমাদের যে আমি বলবো যে ঋষি জ্ঞান চা, এটা কিন্তু আপনার মিরাকল কাজ করবে, আপনি ইমাজিন করতে পারবেন না। এই চাটা পান করার মধ্যে আমাদের অনেক টেস্টিমনি আছে, যারা ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন, যারা ঘন ঘন ঠান্ডা লাগতো, সাইনাসাইটিস, মাথা ব্যথা, ঠিক আছে, তার থেকে মুক্ত হচ্ছে। তাহলে এই গ্রানোলা থেকে এটা আপনি ক্যাপসুল আকারে খান আর কফি আকারে খান, আপনি যদি মনে করেন যে এটা জীবনে সাথী করে নিতে পারেন, তাহলে প্রতিনিয়ত আপনি যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছেন, যেটা বাতাস থেকে, পানি থেকে, খাদ্য থেকে, রেডিয়েশন থেকে, ইভেন মেন্টাল স্ট্রেস থেকে আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এই গ্রানোলা। যেই গ্রানোলাটা এই যে দেখা যাচ্ছে যে আমরা কি এই সাপ্লিমেন্ট আকারে, লক্ষ্য রাখেন এগুলো কিন্তু সব ফুড, এই আরজি জেলে এরকম না যে এটা রোগী খাবে, এটা আমি বলবো প্রত্যেকটা সুস্থ মানুষ খাবেন, এই কফিগুলো সুস্থ মানুষ খাবেন। আমি খাচ্ছি ইনশাআল্লাহ 15 বছর যাবত সকলকে নিয়ে খাচ্ছি, এবং আমি বলবো যে আপনারা যদি রিয়েলি স্বাস্থ্য সেবা চান, রিয়েলি নিজেকে ভালোবাসেন, তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসুন। আপনারা শুধু এটা বাংলাদেশে না, পৃথিবীর এমন কোনো দেশ নাই, আপনি শুধু লিখবেন যে ডিএক্সএন লিখে শুধু দেশের নাম লিখবেন, অটোমেটিক ভাবে দেশের নাম চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা পণ্য আপনার হচ্ছে এটা ক্যাপসুল আকারে, পাউডার আকারে গ্রানোলা এবং হচ্ছে কফি আকারে, এই সব ভাবে কিন্তু আপনার ডিএক্সএন যে গ্রানোলাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে এই ডিএক্সএন যে গ্রানোলাটা জীবনের সাথী করে নেন, আপনারা 100% সুস্থ থাকো। এই হচ্ছে আমার আজকের হচ্ছে মেসেজ, যে আপনারা রিয়েলি যদি নিজেকে ভালোবাসেন তাহলে চলে আসুন ডিএক্সএন প্ল্যাটফর্মে। আর হচ্ছে যে এই গ্রানোলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, বা লিঞ্জি কফি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর রফিকুল ইসলাম, সেখানে আপনার ইউটিউবে যে সার্চ করেন ডক্টর রফিকুল ইসলাম, এই সমস্ত ডিএক্সএন এর যে পণ্য সম্পর্কে ভিডিওগুলো আছে। এবং যিনি চাচ্ছেন যে আরো কিছু জানার জন্য, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 019272699290, এই নাম্বারে যোগাযোগ করে এই গ্রানোলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো অনুরোধ রইল, যদি আজকের ভিডিওটা সত্যি আপনার কাছে ইনফরমেটিভ হয়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, অল বাটন ক্লিক করবেন,
যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।